আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা বসুন্ধরায় যাচ্ছি চার বন্ধু, সেখানে গিয়ে একটা ফোন কিনছি। তবে ফোনের দ্বিতীয় পার্ট দেওয়া হয় নাই সেই ভিডিওতে। তো আজকে নিয়ে চলে আসলাম আপনাদেরকে বসুন্ধরায় সেই দ্বিতীয় পার্টটা দেখার জন্য। তো আমরা চার বন্ধু আসছি, চার বন্ধু আসার পরে আমরা ফোন চয়েস করতেছি। তো আমি প্রেফার করছি এই যে এটা যেটা দেখতেছেন অলিভস কালার। আমার ফ্রেন্ড বলতেছে ব্ল্যাক কালারটা নিতে, দেখি শেষ পর্যন্ত কি হয়। আপনারাও দেখেন শেষ পর্যন্ত কোনটা নেওয়া হয়। তো ও হচ্ছে এটা দেখতেছে, এটা র্যাম রুম মোটামুটি খারাপ না, 464। এটার দামও ভালো, একেবারে কম না। দামের কথা না বললাম যেহেতু আমরা এটা কিনতেছি না। তো আমি একটু দেখলাম যে ক্যামেরা ট্যামেরা সব কিছু ঠিক আছে নাকি না, কারণ বর্তমানে তো আসলে যারা মোবাইল কিনে বেশিরভাগই সেলফি ক্যামেরাটা যাতে একটু ভালো থাকে বা ক্যামেরার রেজুলেশন যাতে ভালো থাকে সেদিকে একটু ফোকাসটা বেশি দেয়। দামটা যতই হোক না কেন বা কী আসে বিষয় সেগুলো আমরা পরে বলি। তো মূল কথা হচ্ছে আমাদের ফোনের র্যাম রোম এগুলো ঠিক থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ এগুলো ঠিক থাকতে হবে। এখন আমার বন্ধু বলতেছে যে ওনার সাথে কাস্টমারের সাথে ওই ভাই কথা বলতেছে বন্ধুর সাথে, উনি ওনার মতো করে যতটুকু সম্ভব ওকে বোঝাচ্ছে, সাথে আমরাও আছি। উনি বলতেছে যে আপনি এই ফোনটা নিতে পারেন, মানে ওনার হাতে যেটা আছে, তার মানে আমি যেটা চুজ করছিলাম সেটা। তারপরে বললো যে ব্ল্যাকটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, ওইটাও নিতে পারেন, যেটা আপনারা কালার পছন্দ করেন। তবে এই ফোনটা স্বল্প দামের ভিতরে মোটামুটি খুব ভালো আপনাদেরকে সার্ভিস দেবে। আলামিন ভাই বলছিল যে এটা, তারপর দেখলাম যে না, ছবি তুলে দেখি কি অবস্থা কেমন হয়। ছবিও তুললাম যে মোটামুটি খারাপ না ভালো। আমি একটু ভাবও নিলাম আবার চোখ টোক বড় কইরা। হ্যাঁ, তো আমার মনির ভাই কিন্তু এখানে মোবাইল টিপতেছে, কোন কোন মোবাইল কেনা যায় উনি আবার অনলাইনে দেখতেছে, গুগলে দেখতেছে। তারপরে চিন্তা করে দেখলাম যে উনি পোজ যেহেতু দিছে আমিও একটা দেই। হ্যাঁ, তো বললাম যে আমরা আসছি বসুন্ধরা সিটিতে স্যামসাংয়ে, পুরোটা ঘুরে একটু দেখান, কারণ ফোন কিনতে আসছি, ঘুরান একটু ঘুরান। ঠিক আছে, তো মনির ভাই তখন ফোনটা ধরলো, উনিও ঘুরাইলো একটু দেখাইলো শোরুমটা। শোরুমটা মোটামুটি বেশ ভালো জনপ্রিয় আছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যারা বসুন্ধরা যাবেন, আগে তো বসুন্ধরায় অনেক জায়গায় মোবাইল ফোনের দোকান পাইতেন, বাট এখন আর সেটা পাবেন না। এখন পাবেন হচ্ছে আগে যেখানে মোস্তফা মার্ট ছিল ঠিক সেই মোস্তফা মার্টের সেই জায়গায় এখন বসুন্ধরা সিটিতে মোবাইলের শোরুমগুলো ওখানেই পাওয়া যায়। তো এর ভিতরে আমার বন্ধু আবার বাসায় ফোন দিচ্ছে যে কোন কালারটা নেবে, কত র্যাম রুমের ভিতরে নেবে, সেটা একটু তার ওয়াইফের কাছ থেকে জানতেছে। তো জানতেছে এর ভিতরে আমি একটু দেখলাম যে যেহেতু কথা বলতেছে ভাবির সাথে একটু কথা বলি, এই যেহেতু কথা বলতেছে তাহলে একটু তাকে বিরক্ত করি, এখানে ডিস্টার্ব করি। আলামী ভাইকে বললাম আলামী ভাই একটু কানে দিন কানে দিন। আলামী ভাই কানে দিয়ে আবার শুনতেছে ভাবি কি বলে না বলে। ঠিক আছে, তো যাই হোক, দিক দিয়ে আমরা একটু মজা ফানের ছলে আমরা আবার ওকে বললাম যে বন্ধু তুই কথা বল, আমরা দেখি অন্যদিকে কোনটা নেওয়া যায়। তো ভাইকে বললাম যে এইটা পছন্দ হয়েছে, এটা একটু আনপ্যাকিং করেন। তো উনি বের করলো, বের করার পরে আমাদেরকে ঠিক ওই জলপাই কালারটাই দিল। তো জলপাই কালারটা যে দিছে, জলপাই কালারটা এটা যদিও একান্ত আমার পছন্দ হয়েছে। এটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A05s। এটার র্যাম হচ্ছে 6 আর রুম হচ্ছে 228। এই মোবাইলটার দাম মোটামুটি ভালো। আমি দামটা এখন না বলি, কারণ দামটা বললে আবার বন্ধু কি বলে না কি বলে। যাই হোক, পরে ওপেন করে দেখলাম যে ওপেন করার পরে দেখেন স্টার্ট দিতে হবে। এখানে স্টার্ট দিয়ে দিলাম, ওয়েলকাম স্যামসাং থেকে একটা চলে আসছে নোটিফিকেশান। তো মনির ভাই এখানে এখন সবগুলো নিয়ে এটা উনি ওনার মতো করে সেট আপ দিবে। ঠিক আছে, মনির ভাই আবার মোবাইল সম্বন্ধে একটু ভালো বুঝে আমাদের থেকে। যাই হোক, সেট আপ দিচ্ছে মনির ভাই। হ্যাঁ, অ্যালাউ করে দেন, অ্যালাউ করে দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে। এবার ডিসপ্লে সেট আপ করেন। তো এই ভাইকে বললাম যে ভাই মোবাইলের সাথে আর কী কী দিবেন। উনি বললো যে আপনাদেরকে একটা কাভার দিয়ে দিতে পারি সম্মান হিসাবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে কাভার দিয়ে দিবেন, আর কিছু দিবেন না। পরে বললো যে আর তো কিছু দেওয়া হয় না। তো আমার বন্ধু আবার
বললো যে একটা প্রোটেক্টর গ্লাস দিতে হবে। তো প্রোটেক্টর গ্লাসের কথা বলছে, প্রোটেক্টর গ্লাস উনি বললো যে এটা তো দেওয়া যায় না, তারপরেও চেষ্টা করি দেখি, আমি কথা বলি। এদিক দিয়া পণ্ডিত কিন্তু আবার সব কিছু দেখতেছে ওনার হাত থেকে মোবাইলটা। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি ব্যাটারি কি আছে, ব্যাটারির সাথে কি আছে বা মোবাইলের সাথে কি আছে, এই যে ভালো একটা চার্জার দিছে কিন্তু ফাস্ট চার্জার। তারপরে আলামিন বাইরে বললাম যে ভাই আপনিও একটু দূরে দেখেন না। উনি বললো যে না আমার দরকার নাই, উনি দিতেছে যে একটু দেখি কি দেয় না দেয়। তারপরে সিমটা এখানে অ্যাক্টিভ করে নিল, আমরা সিমটা অ্যাক্টিভ করে নিলাম। সিমটা অ্যাক্টিভ করার পরে সব কিছু কমপ্লিট ঠিক থাকার পরে বুঝে নেওয়ার পরে আমরা পে করলাম। আমার বড় ভাই কিন্তু কার্ড পেমেন্ট করছে, ঠিক আছে। তো এই যে আমি বললাম যে ঠিক আছে রিসিপ্টটা দিয়ে একটু দেখাই, যদিও পুরোটা দেখা যাচ্ছে না। তো বড়লোক মানুষ যা হয় আর কি, কার্ড পেমেন্ট করে শপিং করতেছে। শেষ পর্যন্ত আমরা মোবাইলটা কিনে নিলাম। ওনাকে বললাম যে ভাই মনিবা বললো যে কিছু খাওয়াবেন না, চলেন আটতলা যাই। উনি বললো যে আটতলা যাইতে পারি কিন্তু আবার জায়গা নেমে যাবো। পরে চিন্তা করে দেখলাম যে ভাই আটতলায় খাবারের এত সুন্দর সুন্দর দোকান আছে, আপনি যদি নিয়ে আবার ফেরত নিয়ে আসেন তাহলে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, একথা বলে পিছনে গ্লাসের পিছনে যাই একটা ফুটেক্স সাবান নিলাম। তো আমরা সব কিছু বুঝে নেওয়ার পরে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে, বসুন্ধরা সিটিতে। তারপর বললাম যে এসকেভেটারে যেহেতু উঠছি আর একটা পোস্ট কেন নয়, হ্যাঁ সবাইকে বললাম হাই দিতে। সবাই কিন্তু অন্যরকম ফিলিংস নিয়ে দাঁড়ায় আছে, কেউ মোবাইল ফোনের পোস্ট দিতে। হ্যাঁ এই যে ভিক্টোরিয়া পোস্ট। চলেন আমরা সবাই চলে যাই এখন। বাই বাই, আল্লাহ হাফেজ। বের হয়ে যা শয়তান, বের হয়ে যা শয়তান, বসুন্ধরা থেকে বের হয়ে যা শয়তান। অবশেষে আমরা বের হয়ে যাচ্ছি বসুন্ধরা থেকে, বন্ধুর সাথে একটু মজা নিলাম। তারপরে বসুন্ধরা থেকে বের হওয়ার পরে আমরা এখন রেস্টুরেন্টে যাব, তো সেটা চাচ্ছি না দেখাইতে। তো এই হচ্ছে বসুন্ধরার পাশের পানি, এখানে অনেক ইকোরিয়াম সিস্টেম পানি রাখছে। এটা রাত্রেবেলা সাইডে লাইট লুইট লাগানো থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আসলে মোবাইলটা কিনছি এখন মোবাইলটা যদি দাম না বলি সেটা আসলে কেমন জানি হয়ে যায়। তো আসলে মোবাইলটা কেনা হয়েছে আপনার 23,000 টাকা দিয়ে, ঠিক আছে। তো মোবাইলটার দাম হচ্ছে 23,000 টাকা, 6 GB মেমোরি, র্যাম রুম 6, আর হচ্ছে 228। তো চিন্তা করে দেখলাম যে পরে মনে পড়লো যে মোবাইলটা কিনছি, ওই মোবাইলের কোনো ফোটেক্স দিলাম না, এটা কি হইলো? পরে এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে ওই মোবাইলের ফোটেক্স। হ্যাঁ ওই মোবাইল থেকে আমরা ছবি তুলছি। কম্পেয়ার করেন যে কোন মোবাইলের ক্যামেরা কীরকম। এটা হচ্ছে ওই মোবাইলের ক্যামেরা যেটা নতুন কিনছি, ওই মোবাইলটার ক্যামেরা এটা হচ্ছে ওইটা। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা অন্য অন্য আউটলেটগুলো দেখছি, টেকনোতে গেছি, ওপ্পোতে গেছি, ভিভোতে গেছি, রিয়েলমিতে গেছি, আরও অনেকগুলোতে গিয়েছিলাম। সবগুলোতে যাওয়ার পরে মোটামুটি টেকনোর একটা ফোন ভালো লাগছিল, ওইটা কার্ভ ডিসপ্লে, মোবাইলটা অনেক পছন্দ হয়েছিল আমার। যাই হোক কোনো একদিন টাকা হলে অবশ্যই নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বাই বাই।